আসসালামু আলাইকুম প্রিয় মেঘনাবাসী, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বৃষ্টির দিন মোটামুটি চলে এসেছে। এখন কিছুদিন পরই বৃষ্টি হবে। আর এই বৃষ্টির মাঝে আমাদের গ্রামগঞ্জের বাড়িগুলোতে অনেক ঝগড়া হয়। বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন চাল বেয়ে পানি পড়ে আসে। এই পানি কোথায় যাবে? হয়তোবা আমরা পিছনের যে সাইডটা, এই সাইডটাতে আমরা একটা পাইপ লাগাই, শুধু এক সাইডে পাইপ লাগাই, বাকি কিন্তু আরও 3 পাশ থাকে। 3 পাশের পানিও কিন্তু পড়ে। এটা তো মানুষের হাত দ্বারা সৃষ্টি না, বা মানুষ ইচ্ছে করে এই কাজটা করে না। বৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলার একটি রহমত। এই পানি এক বাড়ি থেকে আরেক বাড়ি গেলেই তোমাদের বাড়ির চালের পানি বন্ধ করো, আমাদের বাড়িতে যেন তোমাদের পানি না আসে। হয়তোবা মানুষ প্রাকৃতিক নিয়মে কিছুটা হলেও বন্ধ করতে সক্ষম হয়। আর আল্লাহ যদি ঝড় বৃষ্টি দেয়, একদম মানুষের বাড়ি ঘর উড়িয়ে নিয়ে যায়, তখন কাকে ধরবেন? কার কাছে নালিশ করবেন যে আল্লাহ তাআলা আমার বাড়ি ঘর উড়িয়ে নিল? এর বিচার করো। পানি ধরে রাখার জিনিস না, পানি আমরা ধরে রাখতেও পারবো না। হয়তো আপনার বাড়ির পানি আমার বাড়িতে আসবে এবং আমার বাড়ির পানি আপনার বাড়িতে যাবে, এটাই নিয়ম। যতটুকু ধরে রাখার সাধ্য আছে মানুষ, সেতটুকু অবশ্যই মানুষ ধরে রাখে। এই বৃষ্টির মধ্যে আমরা আমাদের মেঘনার বিভিন্ন রাস্তাঘাটের দিকে তাকালে দেখতে পারি যে রাস্তার বিভিন্ন বেহাল দশা, রাস্তাগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, সেখান দিয়ে গাড়ি যাতায়াত করতে পারে না। তো সেখানে তো কারো ব্যক্তিগত জায়গা নেই, সেই জায়গাগুলো তো ভেঙে যায়। ওইখানে কারো হাত আছে, ওইখানে তো কারো হাত নেই। কাজে আমাদের সমাজের এরকম মানুষ যারা আছেন, তারা অবশ্যই সংশোধন হয়ে যাবেন। আল্লাহ চাইলে অনেক কিছুই করতে পারেন। আল্লাহ তাআলা চাইলে আপনি ধনী, আপনাকে সাথে সাথে গরিব, আর গরিবকে চাইলে সাথে সাথে ধনী বানিয়ে দিতে পারেন। আর বৃষ্টি একটা রহমত, সেই রহমতকে আমরা সহ্য করতে পারি না। ধন্যবাদ সবাইকে। আমরা যারা এখনো গ্রামগঞ্জে এই বিষয়গুলো নিয়ে ঝগড়াঝাটি করি, তারা অবশ্যই মরণকে স্মরণ করতে হবে, আল্লাহকে ভয় করবেন, আল্লাহ তাআলার বিধিবিধান নিষেধ মেনে চলতে চেষ্টা করবেন। আর এই বৃষ্টির পানি নিয়ে আমাদের কারোই ঝগড়া করা উচিত নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।